আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বিড়ালে ফ্লু নিয়ে। আমার প্রিয় ভাইয়াপুরা সবাই কেমন আছেন? আপনারা যদি এই বিষয়টা নিয়ে জানতে চান অবশ্যই আমার সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ক্যাট ফ্লু হলো বিড়ালের মারাত্মক সংক্রামক ব্যাধি। এটাতে বিড়ালের প্রাণঘাতীও বলা যেতে পারে। ক্যাট ফ্লু হলে বেশিরভাগ বিড়াল সার্ভাইভ করতে পারে না। ক্যাট ফ্লু কি এটা সম্পর্কে জানা আমাদের খুবই দরকার। আমরা যারা ক্যাট লাভার আছি বা বিড়াল পালন করতেছি বা যারা নতুন বিড়াল পালন করা শুরু করছি, অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটা। ক্যাট ফ্লু এমন একটা রোগ যেটা বিড়ালের শ্বাসযন্ত্র বা শ্বাসনালীতে ওরা বিস্তার করে বা থাকে। এই ক্যাট ফ্লু সব ধরনের বা সব বয়সের বিড়ালের হতে পারে, ছোট বড় মাঝারি সব ধরনের বিড়ালের হতে পারে। কিন্তু 1 বছরের কম বয়সী বিড়ালের যদি ক্যাট ফ্লুটা হয়, এই বয়সের বাচ্চারা সার্ভাইভ করতে পারে না তেমন একটা। ক্যাট ফ্লু কিন্তু খুবই মারাত্মক ছোঁয়াচে একটা রোগ। আপনাদের ঘরে যদি একটা বিড়ালের হয়, অন্য কোনো বিড়াল যদি থাকে, প্রত্যেকটা বিড়ালের হওয়ার সম্ভাবনা 100% থাকে যদি ওরা একসঙ্গে থাকে। আর যদি আলাদা আপনি বোঝার সঙ্গে সঙ্গে আলাদা করে ফেলেন, তাহলে ইনশাল্লাহ না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, আমি যতটুকু জানি। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের অবশ্যই উপকৃত হবেন আপনারা, এটাই আশা করি। ক্যাট ফ্লুর কিন্তু অনেক ধরনের লক্ষণ আছে। তার মধ্যে কিছু লক্ষণ আছে যেটা সবসময় ন্যাচারালি আমাদের চোখে পড়ে। তার মধ্যে 1 নাম্বার, বিড়ালের চোখে আক্রমণ করতে পারে। বিড়ালের চোখে যখন শুরু হয় ক্যাট ফ্লুটা, তখন দেখবেন যে বিড়ালের চোখের ঝিল্লি ওগুলো লাল হয়ে যায় ঝিল্লিটা, অথবা একদম সাদা ফ্যাকাশে হতে পারে। 2 নাম্বার, বিড়ালের ঘ্রাণ শক্তি কমে যায়, যাতে বিড়াল বারবার হাঁচিকাচি দেয়, নাক দিয়ে তরল পদার্থ বের হয়। 3 নাম্বার, বিড়ালের স্বাভাবিক তাপমাত্রা থাকে 104 থেকে 105, কিন্তু এর চাইতে অনেক সময় বেশি হয়ে যায়। এটাকে জ্বরের লক্ষণ ধরে। আবার অনেক সময় বিড়ালের ফ্লু আসে কিন্তু জ্বরও হয় না, দুটাই থাকে ফ্লুতে। জ্বর হয়নি বলে আপনারা মনে করবেন যে ফ্লু হয়নি, এটা কিন্তু ভুল ধারণা, কারণ ফ্লুর অনেক লক্ষণ আছে। বিড়াল একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তরল খাবার বলেন, শক্ত খাবার বলেন, কোনো ধরনের খাবার খেতে চায় না, একদম খাবার বন্ধ করে দেয়। এমনকি পানিও খেতে চায় না। এই কারণে কিন্তু পানি শূন্যতা হয়ে যায় এবং ডিহাইড্রেশনে পড়ে বিড়ালরা। বিড়ালের খাদ্যনালী বা গলা ফুলে যায়, এই কারণে গলা ব্যথা হয়। এই জন্যই কিন্তু বিড়াল একেবারেই খাবার বন্ধ করে দেয়, কারণ খাবার খেতে গেলে ওদের ব্যথা লাগে, এই জন্য ভয়ে ওরা খাবার খায় না। আবার প্রেগনেন্ট বিড়াল যদি ফ্লুতে আক্রান্ত হয়ে যায়, কিন্তু এতে কিন্তু বেশিরভাগ সময়ই মিসক্যারেজ হয়ে যায় বিড়ালরা। আমরা কিন্তু অনেক সময় দেখি মুখ থেকে লালা পড়ে, কারণ মুখের ভিতরে ঘা হয়ে যায় দাঁতের মাড়িতে, গলাতে, এই জন্য কিন্তু ওদের মুখ থেকে অনেক ঘন তরল লালা বের হয়। বিড়াল কিন্তু সবসময় আড়ালে থাকতে পছন্দ করে, তারপরেও যদি বেশি অসুস্থ হয় তখন কিন্তু আড়ালে থাকে। এই জন্য সবসময় আপনার প্রাণীকে লক্ষ্য রাখবেন, ওদের কখন কি হচ্ছে সবসময় নজরদারি